আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফ যদি কেউ পড়তে জানে, কিন্তু পড়ার যে নিয়ম সেগুলো না জানার কারণে অনেক ধরনের ভুল হয়। তো সেই ভুলগুলো সংশোধন করার জন্য হারাকাত থেকে আমাদেরকে ফলো করতে হবে। এখানে বাংলায় লেখা আছে হারাকাত। হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। তো জবর জের পেশকে হারাকাত বলে, আর জবর জের পেশযুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এজন্য প্রত্যেক তখতিতে বানান এবং রিডিং বা টানা পড়া উভয়ের অভ্যাস অতি জরুরি বিষয়। মনে রাখা দরকার, আলিফ সর্বদা খালি হয়। হরকতবিহীন যখন হরকত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। তো আমরা জানলাম জবর জের পেশকে হারাকাত বলে, আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, এটা পড়ার প্রথম পদ্ধতি। এটা যদি কেউ ফলো করে তো খুব সুন্দর কোরআন পড়তে পারবে ইনশাল্লাহ, আশা করা যায়। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ফা জবর থা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, ذال زبر ذا، را زبر را، زا زبر زا، سين زبر سا، شين زبر شا، صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এটা আমরা পড়লাম, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি এবং ভালোভাবে পড়লাম। এবার ভুল কোনটা হয়? যেমন বা জবর বা, তা জবর তা, এই টানটা একেবারেই হবে না। যখনই হারাকাতের উপরে চলে আসবে, অক্ষরের উপরে, সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে। এটা আমরা আলাদা অক্ষরগুলো পড়লাম। এবার যুক্ত অক্ষরগুলো আমরা ফলো করব। যুক্ত অক্ষর যেমন এখানে বেশিরভাগ ভুল এখানে হয়। দাল জবর দা, র জবর র, দা র, দুটোকে প্রথম বলে নিলাম। সিন জবর সা, দারসা দারসা, ও জবর ওয়া, দাল জবর দা ওয়াদা, আইন জবর আ ودع، عين زبر ع، با زبر با، عبا، دال زبر دا، عبد، كسب، كاف زبر ك، سين زبر س، كس، با زبر با، كسب। এই যে আমরা এক লাইন পড়লাম, হারাকাত যুক্ত অক্ষরকে সঠিকভাবে পড়লাম। ভুল কেমন হয়? দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দা র সা। এই যে ভুল পড়ে, সে জানেও না হারাকাত কিভাবে পড়তে হয়। তো না জানার কারণে ভুলগুলো হয়। তো আমরা চেষ্টা করব জবর জের আর পেশওয়ালা প্রতিটি অক্ষরকে একটু তাড়াতাড়ি পড়া। তো এটা আমরা জবরে বললাম। তো এর আগে আমরা জবর ভালোভাবে বুঝালাম। তো এবার আমরা জবর জের পেশওয়ালা যুক্ত অক্ষরকে একসাথে বলবো। যেমন এখানে দেখেন, কুতিলা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। নুকিসা, নুন পেশ নু, কাফ জের কি, নুকি, সা জব, সিন জবর সা, নুকিসা, কাফ জবর কা, র পেশ রু, করু, মিম জবর মা, করুমা, আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা। পড়ার প্র্যাকটিস করতে হবে, হারাকাতে কোনো রকম টান না হোক। এটা প্রথম পদ্ধতির দিকে বেশি ফলো করতে হবে। এটা যখন আমার হারাকাত শুদ্ধ হয়ে যাবে, তো অন্যান্য মাখরাজ, অন্যান্য পড়া আমার জন্য খুব সহজ হবে। তো এখানে ভুল কেমন হয়? কফ পেশ কু, তাজের তি, লাম জবল্লা, কুতিলা। সে কোনো দিকে ফলো করলো না, অথচ তিনটেই একই রকম উচ্চারণ হবে, তিনটেই হারাকাত। পেশও হারাকাত, জেরও হারাকাত, জবরও হারাকাত।
তো তিনটের উচ্চারণ একই রকম হবে, একটু আলাদা হবে না। কুতিলা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জাবর লা, কুতিলা, কোনো রকম টান হবে না। আমরা হারাকাত যদি ভালো করে ফলো করে পড়ি, আশা করা যায় ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সুন্দর কোরআন পড়তে শিখব। আল্লাহ আমাদের ভালোভাবে শেখার তৌফিক দান করুক ও আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।